বৃন্দাবনো মনোহরম ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সকল হাত ওঠান জোরে জোরে, যত করে জোড়া আছে জোর আছে, উলু না দিয়ে শুধু মহামন্ত্র করবেন আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জোরে বলছেন না, জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরো জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রীল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর परम गुरुपाद पद्मो समग्र विश्वे से गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्टो शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर परमेष्ठि गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्टो ओग विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ गौड़ीय गगनेर सकलेर पूज्य नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्रील भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद ओ शुद्ध भक्तबृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न होन। सभा उपस्थित त्रिदंडीपाद वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा ग्रामवासी वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न होन। आज के मंदिर प्रतिष्ठा हलो एते एकटा खड़ा करे देওয়া হয়েছে मंदिर अनेक कष्ट करे अनेकेर थेके अर्थ निये बनानो हलो। এই মন্দির এই পাড়া সকলের হৃদয়েতে বসাতে হবে। হৃদয় মন্দির আগে বসাতে হবে, হৃদয় মন্দির বসাতে হবে, ভগবানকে প্রকট করতে হবে, তবে এই মন্দির নির্মাণের সার্থকতা হবে। মন ধীরে মনকে একটা জায়গায় স্থির করো। কোথায় কোথায় স্থির করব? ভগবানেতে। কিন্তু আমরা স্থির করেছি কোথায় করেছি বলুন? আমরা স্থির করেছি বলছে সুত মিত রমণী সমাজে।
সুত মানে সন্তান, মৃত মানে বন্ধু, রমণী মানে স্ত্রী। এই পরিবেষ্টিত সমাজে আমার মনটা লাগিয়ে দিয়েছে। কিন্তু মনটা দিয়েছে কে? রমণী স্ত্রী দিয়েছে কি মনটা? ছেলেরা দিয়েছে কি মনটা? মনটা দিয়েছেন ভগবান। কেন? তাতে লাগানোর জন্য। এই লাগানোর জন্যই আমাদেরকে মানুষ জন্ম দিয়ে পাঠিয়েছে এখানে। অন্যান্য জন্মে ভাববেন না শুধু আমি শুধু মানুষই হব। এই মানুষ জন্ম পাবার আগে আমরা 80 লক্ষ জন্ম পেয়েছিলাম, কিন্তু সেসব জন্মে ভগবানেতে মন লাগে না। সেখানে গুরুও নেই। বাঘের গুরু আছে নাকি? হাতির গুরু আছে নাকি? কুকুরের গুরু আছে নাকি? গাছের গুরু আছে নাকি? পাখির গুরু আছে নাকি? এই সমস্ত জন্ম হয়েছে। মাছের গুরু আছে নাকি? শাস্ত্রের কথা বলছি আমি। এটা বলছে জলজা নবলক্ষণী, জলজ প্রাণী, মাছ, হাঙর, কুমির 9 লক্ষ বার জন্ম হয়েছিল। গাছপালা, পাহাড় এসব জন্ম হয়েছিল আমাদের কতবার? 20 লক্ষ বার। সংস্কৃত ভাষা বলছেন স্থাবরা লক্ষবিংশতি। লক্ষবিংশ মানে 20 লক্ষ বার জন্ম হয়েছিল। বট গাছে জন্ম লাভ করলেন। ক বছর আয়ু তার বট গাছে? 500, 1000 বছর। 10 বার বট গাছ হলেন। কত বছর চলে গেছে? কত জন্ম, কত বৎসর পেরিয়ে এই কলিযুগে আমরা এই মানুষ জন্ম পেয়েছি। আর কোথায়? কলিযুগে যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন শচী মাতার গর্ভে, সেটা এখান থেকে কত দূর? যেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু শচী মাতার গর্ভে অবতীর্ণ হলেন, সেই স্থানটা এই ঘরামিপাড়া থেকে কত দূর? 18 কিলোমিটার। তার আদর্শ আমরা মানি তো? তার আচরিত প্রচারিত যে সমস্ত জিনিস তিনি দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, সেগুলো জীবনে মানি তো? বলুন না কি না? হ্যাঁ মানেন তো? তাহলে ভালো। মানতে হবে। কেন? এটা মানলে মন্দির হবে। কোথায়? হৃদয়েতে। আর হৃদয়েতে মন্দির হলেই এই মন্দির চলবে। তা না হলে এই মন্দির একদিন দেখবেন ধুলো ময়লা হয়ে পড়ে আছে। বৎসরে একদিন আসে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে, তারপরে বাকি 364 দিন ঝাড়ুও দেয়া হয় না। কিছুদিন আগে আমি গিয়েছিলাম ওই দক্ষিণ 24 পরগনায় একটা শীতলা মন্দিরের প্রাঙ্গণে, এই ধরনের একটা প্রাঙ্গণে এরকম ধরনের স্টেজ বেঁধে কথা হলো। শীতলা মন্দিরকে মানে প্রণাম করতে গিয়ে দেখি অনেকগুলো ঘট আম পাতাগুলো শুকিয়ে পাঁপড়ের মতো হয়ে গেছে, নারকলগুলো শুকিয়ে একদম মানে এইটুকু হয়ে গেছে, আর ধুলো ভর্তি হয়ে আছে। সেটা নাকি জাগ্রত শীতলা দেবীর মন্দির, কেউ আসে না। পূজা হবে? পূজা মানে কি? যার পূজা করব আমাদের কার্যের দ্বারা তাকে সুখ দেব। ময়লা ঘরের মধ্যে যাকে আমরা আমার পরমারাধ্য ভাবলাম, তাকে রাখলে আপনার সুখ হবে না তার সুখ হবে? বলুন। কোন আপনার বাড়িতে জামাই এসছে, নতুন জামাই, মেয়ের বিয়ে হয়েছে, জামাইকে নিয়ে জামাই প্রথম জোরে আসছে, বলে না জোরে আসে, বলে না তোমার জোরে আসে, বলে না জোরে, তো জোরে আসছে, বাড়িকে ধুলো ময়লা ছাই পাঁচ ফেলে রেখেছেন। জামাই আসলে সেটা মনটা কি ভালো লাগবে?
আর এখানে জামায়াত থেকে অনেক 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 উপরে দেবদেবী আর এক সাক্ষাৎ ভগবান, তার মন্দিরকে পরিষ্কার রাখতে হবে কিনা? মন্দিরটা বানাতে হবে হৃদয়েতে। তো 20 লক্ষ বার আমাদের গাছপালা পাহাড় পর্বতে জন্ম লাভ করতে হয়েছে। কত হলো? 9 আর 20 29 হয়ে গেল। 11 লক্ষ বার কৃময়া রুদ্র সংসক, 11 লক্ষ বার কৃমিকীট হতে হয়েছিল, 10 লক্ষ বার পাখি হতে হয়েছিল, 30 লক্ষ বার পশু হতে হয়েছিল। এইভাবে 80 লক্ষ জন্ম বিভিন্ন পার করে আমরা পেলাম এই মানুষ জন্ম। মানুষ জন্ম পেয়ে মহারাজ বলেছেন সর্বোত্তম বুদ্ধি পেয়েছি, বুদ্ধির দ্বারা আমরা গুরু করি। গ্রামে গঞ্জে অনেক গুরু আসে, অনেক গুরু আসে কিনা? কুলগুরু আসে তো নাকি? সব কানে সেই মন্ত্র দিয়ে দেয়, শরীর শুদ্ধ হয়ে যায়। শরীরটা শুদ্ধ হয় কি করে? যদি কোনো বাড়ির লোক মরে যায়, সেই মরদেহটা কি বলি, শুদ্ধ না অশুদ্ধ বলতো? সকালে বলুন। তাকে ছুলে চান করতে হয় না না চান করলে চলে? কোনটা? তাহলে অশুদ্ধ। খেয়ে মরে গেছে না বাবা মরে গেল? যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে উপায় করে তিলে তিলে আমাদেরকে বড় করলো, সেই বাবা যখন মরে গেল, সেই বাবার মরদেহ থেকে এমন বিচার করছে। যখন প্রাণটা থাকে কিন্তু তখন অশুদ্ধ নয়। কেন? ভগবানের সত্তা স্বরূপ আত্মাটা আছে, এজন্য শুদ্ধ। ভগবানের সত্তা স্বরূপ যখন আত্মাটা দেহ থেকে চলে যায় তখন অশুদ্ধ। এমন অশুদ্ধ বিচার করি, যখন যেখানে বাবা শুয়েছিল দেহ ত্যাগ করলো, পুরো গোড়া পুরো বাড়িটা কি করি বলুন? কি করেন আপনারা? গোবর জল ছেড়া দিলে কি হয়? পবিত্র হয়। বলে অপবিত্র ছিল, হয়ে গেছিল, পবিত্র করলে। আবার শ্মশানে যাওয়া হলো, শ্মশানে গিয়ে কি করা হলো? পোড়ানো হলো। তারপরে চান করা হলো। এমনি চান না করে ঢুকতে দেবে বাড়িতে? বলো ঢুকতে দেবেন? চান করা হলো, বাড়িতে ঢোকার আগে কুশের আগুন, হাত সেঁকতে হবে, নিম হলুদ খেতে হবে, ভেতরটা শুদ্ধ করতে হবে। তারপরেও শান্তি তো নেই। আবার 15 দিন হোক, যার যেরাম বংশের নিয়ম আছে, অশৌচ পালন করবে। বাগান বাড়িতে গিয়ে কলার বাগলার আগুনে মালসা ভরা হবিষ্যান্ন করে সেটা খাবে। বাড়িটা তো শ্মশান হয়ে গেছে। শ্মশানেরও বেআদ্য বাড়িটা। কেন? বাড়ির মধ্যে মরদেহ পুড়ে ছাই করে না, মরদেহ আত্মসেদ্ধ করে আবার খায়। সেটা খাই কিনা বলুন? হ্যাঁ কিনা বলুন না রে বাবা? এই 1-2 জন বলতেছে হ্যাঁ কিনা বলুন? কথা শুনতে পাচ্ছেন তো আমার কথাটা? আমি এরম ধরনের বক্তা নই, শুধু বলে যাবো আমরা শুনবেন ভালো করেছে, এটা এরম ধরনের বক্তা আমি নই। বলুন। কি বলছে? তো এমন অবস্থা, নিজের বাবাটাকে এরা বিচার করে পালন করছি। মরদেহ হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে। আর জলের মাছটা যখন খান, জান থাকে নাকি? আত্মা থাকে নাকি তাতে? আর জানোয়ারটা যখন খান, ছাগল হোক শুয়োর হোক যাই হোক, এখন হিন্দুরা গরু পর্যন্ত খায়। অনেক জায়গায় দেখেছি হিন্দুরা গরু পর্যন্ত খায়। শিক্ষিত লোক। আমি আসছিলাম জাপান থেকে, আসছিলাম টোকিও থেকে, আসছে দিল্লি। ভারতীয় টিম উঠেছে। ভারতীয় টিমের যে ম্যানেজার, সে কেরালার ব্রাহ্মণ বংশের লোক। এয়ার হোস্টেস জিজ্ঞেস করছে, তো ভেজ মানে নিরামিষ? বলছে না আমিষ। কি খাবেন? আমিষের মধ্যে বলছে চিকেন মানে হচ্ছে মুরগির ঠ্যাং, না মাছ, না ডিম, না গো মাংস।
বলছে বিফ মানে গোমাংস খাবো। আশ্চর্য হয়ে গেলাম। ব্রাহ্মণ পরিবারে, মানে সমাজ যাচ্ছে অধঃপতনে, ধর্মহীন হয়ে পড়েছে আস্তে আস্তে সমাজ। মন্দির করেছেন খুব ভালো, আগে মন্দিরটা হৃদয়ে স্থাপন করতে হবে। হৃদয় স্থাপন করার জন্য মহারাজ বলেছেন হরিনাম করতে হবে। যাও, এই ৮০ লক্ষ বার জন্ম পার হয়ে আমাদেরকে পাওয়ার দিচ্ছে, ভগবান দিচ্ছে ৪ লক্ষ বার মানুষ জন্ম দেবে। ৮০ লক্ষ বার বিভিন্ন জন্ম যে পেয়েছি, ওতে আমাদের গুরুও নেই, কোনো আরাধনা নেই, শুধু আছে ৪টে জিনিস: খাও, ঘুমাও, আসন্ন মৃত্যু থেকে আমাদের রক্ষা করো। ব্যাঙ জল হয়েছে, ব্যাঙা ডাকে না? ব্যাঙ খুব আনন্দ, সে জল হয়েছে ডাকছে, সাপ আসছে আস্তে আস্তে। যখন দেখতে পেয়ে গেছে সব আসছে, তখন কি ব্যাংকটা কি করে? তাকে নাকি মরবাদ, মানে নিজেকে বাঁচবার দৌড়ে পালায়, আর যেটা দেখে না খপ করে খেয়ে নেয়। আমাদেরও মরণ সাপ। এই জল মানে মায়ার জলে, মায়ার খেলা মেলাতে এসে খুব আনন্দ করছি, ডাকছি খুব, আর মরণ সাপ, মৃত্যু সাপ আমাদেরকে আস্তে আস্তে গ্রাস করছে। বুঝেছেন তো? আমরা সবাই মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি। শুধু মরলে চলবে না, বলছে মরে বাঁচতে হবে। মরে বাঁচতে হবে মানে মরণ হওয়ার পরে আর যেন দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর এই ভৌতিক জগতে আর ফিরে না আসতে হয়। আমি একটা শব্দ বললাম, দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর এই ভৌতিক জগৎ। না সত্যি না মিথ্যে গো? সত্যি না মিথ্যে বলো না বাবা? হ্যাঁ, এখানে কেউ বলে না, এখানে মুখে বলো। হ্যাঁ, এইখানে দু একজন বলতে পারবো, আর বাকি সব সুখী আছে নাকি? হ্যাঁ, লজ্জা করলে হবে না, সত্যটাকে প্রকাশ করতে হবে, দুঃখটার সমাধান করতে হবে। দুঃখের সমাধানের জন্য আমরা দিন রাত বুদ্ধির চরম শিখর লাগিয়ে দিয়েছি। বুদ্ধির যত রকমের বিচার আছে, বিবেক আছে, সব লাগিয়ে দিয়েছি। তাতেও কি সুখ মিলছে? না দুঃখই আসছে? কোনটা? দুঃখই আসছে। কেন? খালি দুঃখ আর দুঃখ আর দুঃখ। এই জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। যেমন মরুভূমিতে গেলে কি হয়, দেখা যায় জলাশয় দেখা যায়, দেখে বলে মরিচিকা বলে। সে মরুভূমিতে মরিচিকার পেছনে ছুটলে কি আর জল পাওয়া যায়? তেমনি সংসার রূপ মরুভূমিতে সুখ রূপ মরিচিকা দেখা যায় বটে, সুখ পাওয়া যায় না। উদাহরণ দেখে জাস্ট আপনাদের জীবনটাকে মিলিয়ে নিন। যাদের বিবাহ হয়নি তারা ভাবছে বিবাহ হলে আমার খুব সুখে থাকবো। দেখবেন যারা বিবাহ হয় না তাদেরকে যদি বিবাহের কথা ঠিক হয়ে যায়, বললে কতটা আনন্দ, কতটা রঙিন চিত্র মনে আসে নাকি? তারপরে বিবাহের পরে কি হয় আপনারা দেখুন, আমরা যারা বিবাহ হয়ে দেখুন, যেটা ভেবেছিলাম সেটা নেই, অন্যরকম হয়ে গেছে। আগে একা ছিলাম, ভালোই ছিলাম, এখন দেখছি গন্ডগোল। কেন? আমরা সবাই একটা সমস্যা নিয়ে এসেছি। কিনা সমস্যাটা? কিনা কৃষ্ণকে ভুলে গেছি। এই জন্য কৃষ্ণের পুলিশ স্বরূপ মায়া দেবী টেনে হিজড়ে এই সংসার রূপ জেলের মধ্যে ফেলে দিয়েছে আমাদের। দুঃখ কষ্ট দেওয়ার জন্য এই সংসার রূপ জেলের মধ্যে ফেলে দিয়েছে। এটা আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমার কথা নয়,
আমি একটা কথা আমার বলবো না, আমাদের শাস্ত্রের কথাই বলবো। হ্যাঁ, সংসার আদি দোষ। একটা শব্দ বললাম, জেল। এখানে জেল কেন বলছি? এখানে পাঁচিল তো নেই। কৃষ্ণনগর জেলে পাঁচিল আছে কিনা? আছে, কিন্তু এখানে জেল আছে কি নাকি? যেটাও জেল। এটা কি জেলের? কি জেল? আসক্তির জেল। আসক্তির জেল। যদি সত্যি করে ইন্দ্রদেব, স্বর্গের রাজা ইন্দ্রদেব এসে যদি বলে এখানে কে কে যেতে চায়, এখন এখন যেতে হাজির হয়ে যায়, যে কে স্বর্গে যাবো বলো, আমার সঙ্গে চলে আসো। যাবেন আপনারা? যাবেন? তো বলতে যাবে। সত্যি করে আসবে না? বলে যে না, আমার বৌমা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। যদি ইন্দ্রদেব এখানে বলে চলো আমার সঙ্গে যাবে, স্বর্গে নিয়ে যাব, পুণ্য অনুযায়ী আমরা সমস্ত রাখবো, তারপরে আবার থাপ্পড় মেরে ফেলে দেবো এখানে। যাবেন তো? একে যাবেন? হাত তুলুন, হাত তুলুন তো। ও তাহলে হবে স্বর্গরে বাবা, পুণ্য শেষ, আবার ফিরে আসতে হবে। স্বর্গটাও এই ভৌতিক জগৎ, অশান্তি আছে। হিরণ্যকশিপু স্বর্গ আক্রমণ করে স্বর্গের দেবদেবীকে তার নিজের জেলখানায় ভরে রেখেছিলেন। রাবণ স্বর্গ আক্রমণ করে সমস্ত দেবদেবীকে তার রাজকার্যে লাগিয়ে দিয়েছিলেন। কালী মাতাকে রেখেছিলেন অশোক বনে। হনুমান যাওয়ার পরে সীতা দেবীর খোঁজের জন্য তো হনুমানকে ছাড়লো কে? কালী মাতাই ছাড়লো, যাও এখানে চলে যাও। শনিদেবকে তার নিজের ঘরে বন্দি রেখে দিয়েছিল। তা স্বর্গটা সুখের না দুঃখের বলো? স্বর্গটা সুখের না দুঃখের বলো? নরকাসুর, নরকাসুর, নরকাসুর অদিতির কবচ কুণ্ডল চুরি করেছিল, মানে ছিনিয়ে নিয়েছিল। 16,100 মহিষীকে, মানে 16,100 কুমারী মেয়েকে তাকে হরণ করে নিয়ে গিয়েছিল। তার রাজপ্রাসাদে রেখেছিলেন, পরবর্তী ভোগ করবে বলে। ভগবান কি করলেন? কৃষ্ণ তিনি এসে নরকাসুরকে মেরে দিলেন। মেরে দিয়ে 16,100 কুমারী মেয়েকে বলে তোমরা যাও, চলে যাও এখান থেকে, তোমার বাড়ি চলে যাও। ওই যে আমরা বাড়ি যেতে পারবো না, আমাকে গ্রহণ করবে না বাড়িতে। কি করবো? ঠিক আছে, আমি তোমাদের বিয়ে করে নিচ্ছি, চলো। 16,100 ওই জন্য হয়েছে। আর 8 জনকে কৃষ্ণ মানে একেবারে শাস্ত্রসম্মত বিবাহ করেছিলেন। বাকি এইসব 16,108 মহিষী। এই জন্য ভাবতে হবে, আমাদেরকে ভালো করে ভাবতে হবে। আমরা মানুষ জন্ম পেয়েছি, মানুষ হয়েছি তো, মানুষ হয়েছি কি? হ্যাঁ কি না বলে বোঝা? মানুষ হয়েছি, কিন্তু আমাদের কি কে বলছে? আমাদের চণ্ডীদাস বলছেন, তার করচাতে বলছেন, বলছে মানুষ 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 বলি, মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি ক্ষয়। 1 কোটিতে একটা পাওয়া যেতে পারে। আমরা মানুষ হয়ে গেছি। মানুষ তখনই হব যখন মনেতে ভগবানকে বসাতে পারবো। এখন মনেতে বসানো কি বসিয়েছি? বিষয় বাসনা, ভোগের বাসনা। সব ভোগের বাসনা বসিয়ে রেখেছি। আর ভোগের জন্য হচ্ছে হানাহানি। হানাহানি, যেখানে হানাহানি সেখানে প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগিতা সেখানে দুঃখ। প্রতিযোগিতা জিতলে সুখ, আর না জিতলে দুঃখ। জেতা মানে ভগবানকে লাভ করা, হেরে যাওয়া মানে মায়ার জেলে পড়ে থাকা। জেলে কি হয়? দুঃখ হয় না সুখ হয় গো?
তা আমরা আসক্তি জেলে বন্দী হয়ে আছি। যতই বলি না কেন মহারাজ মায়াপুরে যদি বলেন চলে যাব, সব যায় এখান থেকে। অনেকে কয়েকদিন পরেই বলে মহারাজ আমার নাতিটা একটু কি করে দেখে আসি। মন আছে এখানে, শরীর আছে ওখানে। আমাদের মাঠে একটা ছিল, নাম ছিল তার কার্তিক, কার্তিক প্রভু। সে তার বউয়ের সঙ্গে ঝগড়া করে, বউ চলেছে, মঠে চলে এসেছে। প্রথমে বউকে খুঁজতে খুঁজতে চলে এসেছে, আবার ও চলে এসেছে। বউ আর মানে স্বামী স্ত্রী বয়স হয়ে গেছে, আদায় কাজ করায়, ছাপে নেউলের মতো খচখচ করে। এ ওর মুখ দেখে না, ওর মুখ দেখে না। যাই হোক, তারপরে বিরক্ত হয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে আবার ফিরে আসছে। এমন আকর্ষণ, ভগবান আকর্ষণ সেরকম, বউ এখানে আছে দেখার জন্য আসে। তো যাই হোক, এরম ধরনের করতে করতে একদিন বিরক্ত হয়ে গিয়ে, দরকার নেই আমার কাছে ভগবানই ভালো। এই জন্য আসক্তির জেলে মায়াদেবী ফেলে রেখেছে, এই কারণে যাতে আমাদের এই প্রবৃত্তিটা আসে। এই প্রবৃত্তিটা এলে কি হবে? তাহলে মনের মধ্যে মন্দির হবে। কার মন্দির? ভগবানের মন্দির। কেন? ভগবান এলেই তবে শান্তি মেলে, প্রেমানন্দ মেলে, চির প্রেমানন্দ, চির শান্তি মেলে। আর যেসব ভাবছেন আমি ব্যবসা করব, বিবাহ করব, পয়সা উপায় করব, ব্যাংকে টাকা রাখবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, জমি কিনবো, লাভ হবে, পয়সা হবে, সুখ হবে, কারো সুখ হয় না। পয়সা থাকলেও অসুখ করে, পয়সা না থাকলেও অসুখ করে। পয়সা থাকলেও মরতে হবে, পয়সা না থাকলেও মরতে হবে। মরতে সকলকে হবে, কিন্তু মরে আমার জন্ম নেব এখানে, এটা কিন্তু মরণ হলো। আর মরার পরে আর জন্ম হবে না, ভগবানের পদ্মে যাব, চির আনন্দময় সংসারে প্রবেশ করব, ভগবানের ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করব, আর ফিরে আসবো না। সেটা হচ্ছে মরে বাঁচা হলো। এই মরে বাঁচবার জন্যই এই মন্দির করা। আর মরে বাঁচবার জন্য করতে হবে মন্দিরের ধর্ম পালন করতে। ধর্ম মানে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। নামকে বাদ দিয়ে, মানে কোন নাম? কোন নাম বলুন, সকালে বলুন তো, জোরে বলুন। কি কৃষ্ণ নাম বলুন না, জোরে বলুন, জোরে জোরে বলুন, সকলে হাত তুলে বলুন তো। এই 16 নাম 32 অক্ষর কলিযুগের ধর্ম। ধর্ম মানে ধর্মের সংজ্ঞাটা এইভাবে দেয়া যায়। কাকে বলে ধর্ম? যে আমরা সবাই স্বরূপে আত্মা, দেহ শরীর নয়, দেহ নয়, আত্মা। আত্মার যে স্বাভাবিক, যে নিত্য স্বভাব, তাকে বলা ধর্ম। আপনারা, তার মানে আপনারা চরমে কি চান? দুঃখ চান না আনন্দ চান? আনন্দ চান। কদিনের জন্য? একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বৎসর, এক জন্ম? হ্যাঁ, জনম জনম আনন্দ চান। এই জনম জনম আনন্দ স্বরূপটাই হচ্ছে ভগবান। ভগবান হচ্ছেন কৃষ্ণ। আর এই কৃষ্ণ এই কলিযুগে নাম রূপ অবতীর্ণ হয়েছেন। কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম রূপ অবতীর্ণ। তাই নামকে যদি শুদ্ধ চিত্তে শুদ্ধ ভাবে করা যায়, হৃদয়ের মধ্যে যত লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা রূপ নোংরা পড়ে আছে, সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আর হৃদয়েতে ভগবান প্রকটিত হবে, হৃদয়টা মন্দিরে পরিণত হবে। হৃদয় মন্দিরে ভগবান থাকলে ভগবান তবে আনন্দর আভাস পাওয়া যাবে, আনন্দর উপলব্ধি হবে। সকলের আনন্দ উপলব্ধি হোক, এই প্রার্থনা আজকের এই মন্দিরের আরাধ্য দেব
রাধা গোবিন্দের কাছে সকলের জন্য প্রার্থনা জানিয়ে আমার কথার এখানে বিশ্রাম দিলাম। আপনারা যদি মনে করেন যে গোপীনাথ গৌরীয় মঠ থেকে পরিক্রমা করে নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রাবির্ভাব উপকেন্দ্র করে আমরা আগামী 6ই মার্চ, আজ 4 তারিখ, তো আগামী 6ই মার্চ 5, কালকে 5, 6 তারিখ আমাদের অধিবাস। 7 তারিখ থেকে নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হবে। সেই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে চান এখান থেকে যেতে পারেন। হ্যাঁ, এখানে নবদ্বীপ ধাম পরিক্রমা করবেন। সকাল 5টায় আমরা বেরিয়ে যাবো নবদ্বীপ ধাম। ওখানে প্যান্ডেলে থাকতেও পারবেন, ঘর দিতে পারবেন বলবো, জানি না, আমাদের ঘর লিমিটেড ঘর, কিন্তু প্যান্ডেল করে দেওয়া হবে, সেখানে থাকতে পারবেন, প্রসাদও পাওয়া যাবে, সব পাওয়া যাবে। কেন? আপনাদের হৃদয়তে মন্দির করতে হবে, এই সাহায্য করবো আমরা গোপীনাথ গৌরী মঠের ভক্তরা। আমরা সেজন্য সেই 6ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। এই উৎসবে যোগদান করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর মঠের ভক্তদের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ, নিমন্ত্রণ। সকলে আপনারা আসুন, সকলে আসুন, এই নবদ্বীপ ধাম পরিক্রমা করে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত সংসার পরিক্রমা থেকে ছুটি নেবার ব্যবস্থা করুন। নবদ্বীপ ধাম পরিক্রমা করলে দুঃখ যন্ত্রণাগ্রস্ত সংসার থেকে ছুটি পেয়ে এই শরীরে মরে যাবেন যখন, তখন আর এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে আসতে হবে না। চলে যাবেন কোথায়? গোলক বৃন্দাবন। কেন? গোলক বৃন্দাবন থেকে এসছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র মানে আচার্য যখন বললেন গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, আমাদের সকলকে নিত্য আনন্দময়, প্রেমময়, শান্তিময় জগৎ গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য গোলকের প্রেম ধন আর হরিনাম রূপে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। আপনারা এই নামকে আশ্রয় করুন, মন্দিরের সেবা করুন, আর আসন্ন নবদ্বীপ ধাম পরিক্রমা করে জীবনযাত্রা যে দুঃখ কষ্টের এবং জন্ম মৃত্যুর যে আবর্ত চক্র আছে, চক্রাকারে ঘুরছি, জন্ম জন্ম ঘুরছি, এই চক্র থেকে বেরিয়ে আনন্দময় জগতে চলে যায়। সকলের এখানে গতি হোক, এই প্রার্থনা ভগবানের চরণে জানিয়ে কথার এখানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কর্তৃপক্ষ ভক্ত